আজকের ভিডিওতে আমি আলোচনা করব অটোক্যাড 2007 এ কিভাবে পেজ সেটআপ দিতে হয়। ইউএন লেখে এন্টার, ইউএনটা হলো ইউনিটস, আশা করি দিতে পারবেন। ইউএন লেখে এন্টার, এখানে কিন্তু শো করবে ইউএনটা হলো ইউনিটস। ইউএন লেখে এন্টার দিবেন, এখানে ড্রয়িং ইউনিটস। আমরা টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করব। কি সিলেক্ট করব? আর্কিটেকচারাল, আশা করি সিলেক্ট করতে পারবেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে ক্লিক করবেন, লেফটে ক্লিক করলে এরকম একটা অপশন বের হবে আর্কিটেকচারাল। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। ওকে, আমাকে এখানে স্কেল যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক সময় ইঞ্চি থাকবে না, আমরা ইঞ্চি করে দেব। ওকে, টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে দিবেন। আশা করি ইউনিট সেট করতে পারবেন। এখন ডাইমেনশন সেট আপ করবো। ডি লেখে এন্টার, ডাইমেনশন শর্টকাট কি ডি লেখে এন্টার। ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এখন মডিফাইতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মডিফাই, এরকম একটা ইন্টারফেস আসবে, মডিফাইতে ক্লিক করবেন। স্যাম্বল অন অ্যারো, আমরা ফার্স্ট থেকে এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট, অ্যারো সাইজটা আমরা 6 ইঞ্চি করে দিব। কত ইঞ্চি করে দিব? 6 ইঞ্চি। টেক্সটে যাব, টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6। প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। এখন আমরা অটোক্যাডের ডিরেকশন দুইটা, একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন। অনেক সময় স্ক্রল বারটা ঘোরাবেন মাউসের চাকাটা, তখন মাঝখানে চলে আসে, এটা তো প্রবলেম। এটাকে ফিক্সড করতে হবে, এটাকে ইউসিএস আইকন বলে। ভিউতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ভিউ, ভিউ থেকে ডিসপ্লে, এখান থেকে ইউসিএস আইকন। এখান থেকে দুটো অপশন আছে, একটা অন একটা অরিজিন। অরিজিনটা অফ করে দেবেন, দেখবেন যে ফিক্সড হয়ে গেছে এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশন। এখন আমাদের জুমটা কন্ট্রোল করতে হবে। জুম কন্ট্রোল করার জন্য জেড ইন্টার, এ ইন্টার, আশা করি দিতে পারবেন। এখন আমরা লিমিটটা সেট আপ করবো। লিমিট সেট আপ করার জন্য এখানে দেখবেন ফরম্যাটে যাবেন, এখানে লিমিট অপশন, ড্রয়িং লিমিট। ওকে, স্পেস দিবেন। কিবোর্ডে স্পেস দেওয়ার পর এখন আপনারা কত ফিট নিতে যাচ্ছেন? আমি চাচ্ছি যে এদিকে 600 ফিট থাকবে। কত ফিট? 600 ফিট, অবশ্যই কমা, এদিকেও 600 ফিট। এন্টার দিবেন, লিমিট সেট আপটা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, লাইন নেব, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক। লাইনটা স্ট্রেট করার জন্য F8। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে F8 দিলে কি স্ট্রেট হবে? হ্যাঁ, F8 দিলে স্ট্রেট হবে, F8 দিলে অ্যাঙ্গেল হবে। আপনি যদি কিবোর্ড থেকে কাজ করেন, কন্ট্রোল এল দিবেন, কন্ট্রোল এল তে স্ট্রেট হবে, কন্ট্রোল এল তে অ্যাঙ্গেল হবে। এখান থেকে আমরা 7 ফিট লাইন নেব। কত ফিট? 7 ফিট। এখন এটা জেড ইন্টার, এ ইন্টার, আশা করি দিতে পারবো। দেখেন 7 ফিট নিয়ে নিয়েছে। এখন ডাইমেনশন চেক দেব। ডাইমেনশন শর্টকাট কি? ডি এল আই লেখে এন্টার, আশা করি দিতে পারবেন। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে তো ডট টুলবার আন্ডারে লাইন ছিল, লাইন দিয়ে কাজ করা যাবে না? অবশ্যই কাজ করা যাবে। লাইনে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, এখান থেকে আমরা নেব 4 ফিট। এখন ডাইমেনশন চেক দিব, এখান থেকে ডাইমেনশন টুলবার থেকে চেক দিবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, 4 ফিট। ওকে, এখন আমরা অটোক্যাডে কি টুলবার নিয়ে আলোচনা করি, সেটা কাজ করি সেটা নিয়ে আলোচনা করব। এখানে জাস্ট রাইট ক্লিক করবেন, এখানে যে শ্যাডোর মতো যেটা দেখতে পাচ্ছেন, রাইটে ক্লিক করবেন। এক ক্যাট, এখানে ডাইমেনশন টুলবারটা লাগবে, ড টুলবারটা লাগবে। ওকে, লেয়ার টুলবারটা লাগবে, মডিফাই টুলবারটা লাগবে, প্রপার্টিস টুলবারটা লাগবে, স্ট্যান্ডার্ড টুলবারটা লাগবে। এই কয়েকটা কাজের জন্য আমাদের ডাইমেনশন কোনো মেজারমেন্ট চেক দেওয়ার জন্য, ড টুলবারটা লাইন টাইন রেক্টেঙ্গেল ড্র করার জন্য, লেয়ার টুলবারটা আমরা লেয়ারে কাজ করে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, বিশেষ করে কলাম লেআউটের ক্ষেত্রে। মডিফাই টুলবারটা কেন লাগবে? কোনো কিছু ইরেজ করার জন্য, কপি করার জন্য, মুভ করার জন্য। আর প্রপার্টিস টুলবারটা লাগবে হলো কালার করার জন্য, কোনো লাইনে কালার চেঞ্জ করবেন, প্রপার্টিস টুলবার। স্ট্যান্ডার্ড টুলবারটা কেন লাগবে? এখানে সহজে সেভ দেওয়ার জন্য, পিন করার জন্য, আনডু রিডো করার জন্য। এই কয়েকটা টুল হলে আপনি 2Dর কাজগুলো করতে পারবেন। 2Dর কাজগুলো আসলে কঠিন কিছু না। এখন অনেকেই প্রশ্ন করেন যে কার্সর পয়েন্টটা ছোট বড় করবো। কার্সর পয়েন্টটা ছোট বড় করবেন কিভাবে? টুলসে যাবেন, টুলস থেকে অপশনে যাবেন, আশা করি অপশনে যাইতে পারবেন। এখান থেকে দেখবেন যে কার্সর সাইজ, আমি যদি এখন কার্সর সাইজটা 60 করে দিব, ওকে দিব, দেখেন কার্সর সাইজটা অনেক বড় হয়ে গেছে। এত বড় করে কেউ কাজ করে না। এখন কিবোর্ড শর্টকাটে দেখবো, ওপি লেখে এন্টার। এখান থেকে কার্সর সাইজটা আমরা 15 করে দিব। কত করে দিব? 15 করে দিব, আশা করি করে দিতে পারবেন। ওকে, ওকে, এভাবে চাইলে খুব সহজে আপনি পেজ সেট আপ করে 2Dর কাজগুলো করতে পারবেন।